নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। রাজ্য বিজেপি সভাপতি ঠিক কবে হবেন, কবে নির্বাচিত হবেন, এখনো পর্যন্ত কিন্তু কোনো সঠিক দিনক্ষণ নেই। প্রত্যেক কর্মী আশা করে বসে আছেন, আজ হয় কাল হয়, হয়তো জুন মাসের মধ্যে হবে, এখন সবাই ধরে রেখেছেন। কে হবে নানা নাম চর্চায়, সে চর্চা দীর্ঘদিন ধরেই চলছে। বরং রাজ্য বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব আছেন, শুভেন্দু অধিকারী হোক বা সুকান্ত মজুমদার হোক, তারা অনেক বেশি এখন বলা যেতে পারে আর কি চোখ রেখেছেন যাতে ভোটটা সঠিকভাবে করানো যায়, যেটাই বিজেপির মূল টার্গেট। দেখুন, বর্তমানে পশ্চিমবঙ্গে যে আর কি অবস্থা চলছে বা আগামী দিনেও চলবে, ফলে সেখানে দাঁড়িয়ে ইস্যুর কোনো অভাব নেই, একাধিক ইস্যু আছে। এবং যে ইস্যুতে রীতিমতো কোণঠাসা কিন্তু সরকার, যে ইস্যুতে ক্রমাগত নাস্তানাবুদ মুখে পড়ছে শাসক দল, কোনটা ছেড়ে কোনটা বলবেন। সেখানে দুর্নীতি হতে পারে, সেখানে চাকরি চুরি হতে পারে, সেখানে মুর্শিদাবাদ মালদায়ের ঘটনা হতে পারে, এবং সেখানে একাধিক যে বলা যেতে পারে যে কেন্দ্রীয় প্রকল্প তার টাকা বন্ধ আছে, সেগুলো হতে পারে। বললাম যে ইস্যুর কোনো শেষ নেই, এবং তৃণমূলের এখনো নেতা মন্ত্রীরা জেলই খাটছেন। আগামী দিনে যে ইস্যুগুলো এমনি হওয়ার কথা নর্মালি, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই 26,000 চাকরি চলে যাওয়া। এটা অলরেডি তারা আন্দোলন করেছেন, তারা সুপ্রিম কোর্টে আবার গেছেন, এটা রিভিউ পিটিশন দিয়েছেন। সেই রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে এই যারা যোগ্য চাকরিহারা, তাদেরা চাকরিতে বসার আর কি, তারা চাকরি ফেরত পাওয়ার কোনো আশা থাকবে না, তাদের চাকরিতে বসতে হবে। তখন দেখান যে এই যোগ্য শিক্ষক যারা বলছেন যে আমরা আর চাকরির পরীক্ষায় কিছুতেই বসবো না, সেক্ষেত্রে তাদের মধ্যে কতজন এই জেদে অনড় থাকেন। এবং আর একটা যেটা, সেটা হচ্ছে যে সমস্ত অযোগ্যদের তালিকা, সেটা কি আদালত প্রকাশ করার জন্য নির্দেশ দেয়? একবার বলা হয়েছে, তখনও কিন্তু প্রকাশ করেনি, আবার সুপ্রিম কোর্টে গেছে। সেখানে একটা সমস্যা হবে যদি যারা এই টাকা দিয়ে চাকরি পেয়েছে, যাদের চাকরি চলে গেছে, তাদের তালিকা যদি প্রকাশিত হয়, একটা আনরেস্ট হওয়ার সম্ভাবনা আছে। আর আগামী দিনে প্রাথমিকের চাকরি চলে যাওয়া, সেটা, এবং তার থেকে আমার কাছে সব থেকে বড় যেটা এই সরকারের কাছে সমস্যার হবে, সেটা হচ্ছে যদি ডিএ রায়টা বেরিয়ে যায়, অর্থাৎ যদি সম্পূর্ণ দিয়ে দেওয়ার রায় দেওয়া হয় রাজ্য সরকারের হিসেব অনুযায়ী, যেটা অভিষেক মনু সিংভি বলেছিলেন, অর্থাৎ প্রায় 40,000 কোটি টাকা। যখন রাজ্য সরকারকে হাফ দেওয়ার কথা বলেছিল, আদালত বলেছিল যে যখন মামলা রায় না বেরোনোর আগে এটা হাফ দিয়ে দিন, তখনই আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছিলেন এতে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে, অর্থাৎ 20,000 কোটি টাকা দিলে। তাহলে 40,000 কোটি টাকা যদি রাজ্য সরকারকে দিতে হয়, সেপ্টেম্বর মাসে এই মামলা হবে এবং শুনানির পর কতক্ষণ সময় লাগবে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তার মধ্যে বেরিয়েও যাবে, ভোটের আগেই সেই রায় বেরিয়ে যাবে, এ বিষয়ে নিশ্চিত বলা যায়। তো তখন এইটা কিন্তু আশু রাজ্য সরকারের কাছে প্রধান সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ যদি এই টাকা দিতে হয়, তাহলে প্রচুর প্রকল্প কিন্তু মাঝপথে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে যে প্রকল্পগুলো সরাসরি কি টাকা ট্রান্সফার করে ভোটে জেতা যায়, এই লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্প, সেগুলো জানা নেই কিভাবে এই সরকার টেনে নিয়ে যাবে। কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রায় 24,000 কোটি টাকা লাগে, যেই প্রকল্প দিয়ে বা টাকা ঢুকিয়ে মেয়েদের অ্যাকাউন্টে সরকার ডিভিডেন্ড পেয়েছে। এবার এই ইস্যুগুলো আছেই, কিন্তু এই জনমতের যে ক্ষোভ, সেটা কি সবসময় রিফ্লেকশন হচ্ছে? আপনারা যদি বলেন, যদি দেখেন, একেবারেই হচ্ছে না। তার অন্যতম প্রধান কারণ,
যে ভোট যেভাবে হচ্ছে, সেখানে যারা বিরোধীরা বা যারা বিরোধী মত আছে তারাও গিয়ে তাদের ভোটাধিকার দিতে পারছে। এমনি যদি তর্কের খাতিরে বলেন যে দেখো ভোট তো পরিচালনা করেছে নির্বাচন কমিশন, তাহলে তো কিছু সেটা বলার নেই। নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের পরেও কোনো সময় একটি ভোট হয়ে যাওয়ার পর কোনো সময় বলা হচ্ছে না, তাহলে কি করে বলা হবে? সত্যি আপনি সেটা খাতায় কলমে কিছু বলতে পারবেন না, কিন্তু মানুষের যে উপলব্ধি, সেটা হচ্ছে আপনারা যদি গ্রামে যান, আপনারা যদি বিভিন্ন শহরতলিতে ঘুরে বেড়ান, তাহলেই বুঝতে পারবেন ভোট কিভাবে হয়। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ভোটটা হয়, এখানে ভোটটা করাতে হয়। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। এই যে বিজেপির ধরুন একাধিক বুথ বুথ কমিটি, এই নিয়ে কত হলো বা না হলো সেসব তো চলছেই, কিন্তু এই যে বুথ কমিটি বা যাই হোক মন্ডল সভাপতি, ভোটে আগে থেকে তারা কি এলাকায় কাজ করতে পারবেন, বুথে বুঝতে পারবেন, নাকি হুমকির মুখে প্রত্যেকে পাত্তারি গুটিয়ে চলে যেতে হবে, যেটা আগের ভোটেও দেখা যায়। তাই শুভেন্দু অধিকারী অন্যতম প্রধান যেটা চেষ্টা করছেন, যাতে ভোটটাকে অবাধ, কোট আনকোট অবাধ করা যায়। অবাধ বলতে কি? অবাধ বলতে হচ্ছে প্রথমে হচ্ছে ভোটার তালিকা কে সম্পূর্ণভাবে, সেটা তো সম্পূর্ণ হবে না, যতটা ওই দুধ থেকে জলটা বার করা যায়। ভোটার তালিকায় যথেষ্ট পরিমাণ জল আছে এবং সেটা সবাই বলছে, সেটা তৃণমূল বলছে, সেটা সিপিএম বলছে। সেই জল ছাঁচার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। নতুন যে সিইও এসছেন মনোজ আগরওয়াল, তিনি দায়িত্ব নেওয়ার পর। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ, ভোটের আগের দিন থেকে বা আগে থেকে মানুষকে একটা নির্ভরতা দেওয়া, যে তারা ঠিকভাবে ভোটের বাক্স পর্যন্ত যেতে পারবেন, তারা ঠিকভাবে ভোট দিতে পারবেন, সেই নির্ভরতা দেওয়া। সেক্ষেত্রে ধরুন প্রতিবারই যেটা হয়, নির্বাচন ঘোষণা সঙ্গে সঙ্গেই প্রচুর কেন্দ্রীয় এজেন্সি ঢুকে পড়ে, কিন্তু সেই কেন্দ্রীয় এজেন্সি কোথায় যাবে, কি করবে, সেটা রাজ্য পুলিশের ওপরই নির্ভর করে। লোকাল থানায় তাদের রুট ঠিক করে। সেখানে বারবার করেই দেখা গেছে যে যেখানে তারা যাওয়ার নয় সেখানে তাদের পাঠিয়ে দেওয়া হয়, তারা বেড়াতে চলে যায়, কারণ তারা তো রাস্তা চেনে না, রাস্তাঘাট কিছুই চেনে না। তাই তাদের নানা জায়গায় ঘোরানো হয়। বাট পুলিশ স্বাভাবিকভাবেই যে সরকার থাকে তার দিকেই থাকে, যতক্ষণ না তারা বোঝে যে এই সরকারের পরিবর্তন আসন্ন বা হতে পারে, ততক্ষণ কিন্তু পুলিশ যেদিকে হওয়া সেদিকেই থাকবে। 2011-র আগে আমরা দেখেছিলাম যে সিপিএম চলে যাবে এরকম একটা হাওয়া কিন্তু উঠেছিল, এবং তৎকালীন কংগ্রেস যে সরকার, অল আউট সিপিএম এর সরকারকে যাতে ফেলে দেওয়া হয় সেই চেষ্টা করেছিলেন, নিরাপত্তা বাহিনী দিয়ে, নির্বাচন কমিশন দিয়ে, নানাভাবে। এবং তখন জনগণ তারাও কিন্তু গ্রাম বা গঞ্জে ভয়ের পরিবেশ কাটিয়ে তারা ভোট বাক্স পর্যন্ত যেতে পেরেছিল। এখানে বিজেপি বারবার করে যেটা বলছে যে 5% হিন্দু ভোট যদি বাড়ানো যায়, তাহলে কেল্লা পথে তারা অনায়াসে জিতে যাবে। কিন্তু 5% হিন্দু ভোট বাড়াতে গেলে, এই যে বললাম, ভোটটাকে তো তাদের অবাধ করতে হবে। এই 5% ভোট হয়তো 5% মানুষ আজকে, এই প্রথম হয়তো পশ্চিমবঙ্গের ভোট অনেক বেশি মেরুকরণ হবে, মেরুকরণের ভিত্তিতে হবে। বিজেপি সরাসরি হিন্দু ভোটের দিকে ঝাঁপিয়ে পড়েছে এবং তৃণমূল কংগ্রেস কনসলিডেট করার চেষ্টা করছে মুসলিম ভোট। এর আগে কিন্তু পশ্চিমবঙ্গে এই ছবি এরকম ভাবে আড়াআড়ি বিভাজন কিন্তু দেখা যায়নি। কিন্তু সেক্ষেত্রে এই 5% ভোট বাক্স পর্যন্ত নিয়ে যেতে হবে। সেটার জন্য বিজেপিকে সংগঠিত বা সংগঠনগতভাবে তৈরি হতে হবে এবং নির্বাচন কমিশনকে সেই কাজটা করতে হবে। ইতিমধ্যে আমরা দেখলাম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজি ইন্ডোরে এসে বললেন পশ্চিমবঙ্গে রিগ নয়, অবাধ ভোট হয় না। তা উনি তো শুধুমাত্র বিজেপি নেতা নয়, উনি একাধারে বিজেপি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে ভোট অবাধ করার জন্য নিশ্চয়ই অন্য কোনো চিন্তা ভাবনা আছে। সেই চিন্তা ভাবনাটা কি, সেটা নির্বাচন কমিশন কি করবে বা কেন্দ্র কোনো মেজার নেবে কিনা, সেটা কিছুদিনের মধ্যে
পরিষ্কার হবে রাজ্য বিজেপির সভাপতি কেউ থাকলে বা সুকান্ত মজুমদারকেও পুনরায় সভাপতি ঠিক করা হলে তারপরেই কিন্তু বলা যেতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব খোলস ছেড়ে বেরোবে। অ্যাটল যদি খোলস ছেড়ে বেরোনোর ইচ্ছে তাদের থাকে। কারণ আগের ভোটগুলো তো দেখা গেছে যে অন্য রাজ্যে তারা যতটা খোলস ছেড়ে অল আউট ঝাঁপিয়ে পড়ে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। সেটা আমজনতা যেমন বলছে, তেমনি বিজেপির কর্মীরাও কিন্তু একই কথা বলে যাচ্ছে। তাই শুভেন্দু অধিকারীরা চান যে যে ভোটের যে এসওপি, সেই গাইডলাইনটা বদল করতে। কিরকম? যে বর্তমান এসওপি অনুযায়ী যদি যখন ভোট কেন্দ্রে যাবেন তখন এই যাচাইয়ের কাজ, যে ভোটার কার্ড বা আধার কার্ড, সেটা করে হচ্ছে রাজ্য পুলিশের লোকজন সেখানে দাঁড়িয়ে। এরা এটাকে বদল চান, যে রাজ্য পুলিশ যাতে ভিড়তে না পারে, রাজ্য পুলিশ যাতে এন্টায়ার এলাকার মধ্যে থাকতে না পারে, পুরোটাই যাতে সেন্ট্রাল ফোর্স করতে পারে। এবং সেই জায়গায় জানি না তারা কতটা পারবেন, কতটা কি নির্বাচন কমিশন কতটা কি পারবে। এবং শুভেন্দু অধিকারী দাবি তুলেছে যে ডিসেম্বর মাস থেকে, বা ডিসেম্বর মাস বলছে, বা যবে থেকে নির্বাচন বিধি লাগু হয়ে যাবে তখন থেকে যে পুলিশ যারা আছে সেই থানাকেও বদল করা, বাইরে থেকে অফিসার নিয়ে আসা। সেটা কতদূর হবে এখনো পর্যন্ত জানা নেই, বা কতদূর করা সম্ভব যে বাইরের রাজ্য থেকে থানা স্তর পর্যন্ত বদল করা। কারণ এর আগে আমরা দেখেছিলাম ডিজি স্তর, আইজি স্তর, এগুলো এডিজি স্তর প্রতিবারই বদল হয়েছে। এবারও নিশ্চিত রাজীব কুমারকে রেখে ভোট হবে না, কারণ রাজীব কুমারকে রেখে কোনোবারই ভোট হয়নি, তাকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হবে। কিন্তু সেখানে কি বাইরের রাজ্য থেকে কোনো ডিজিকে নিয়ে আসবে না, এখান থেকেই কাউকে ডিজি করা হবে। কিন্তু এখান থেকে ডিজি হলে ওরা যেটা বলছেন তাদের উপর চাপ থাকবে, কারণ দুদিন পর তাকে তো এখানেই কাজ করতে হবে, সেই ভয়টা তার উপর থাকবে। ফলে নানান রকম পারমুটেশন কম্বিনেশন বিজেপির অন্দরে চলছে। তাই তাদের বিজেপি সভাপতি হওয়ার থেকেও তাদের কাছে এখন অনেক প্রাইমারি লক্ষ্য, যাতে ভোটটা বাদ করা যায়। ইস্যুর কোনো অভাব নেই, জনমানুষে ক্ষোভও আছে, কিন্তু সেই ক্ষোভের প্রতিফলন ভোট বাক্স পর্যন্ত কি যাবে, সেটাই রাজ্য বিজেপির এই মুহূর্তে প্রধান চিন্তা। তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।